وتحالف أوبك بلس সংকটের অজুহাত নাকি সুযোগের সদ্ব্যবহার? কোন পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত? এমন প্রশ্ন এখন সবার। প্রায় ৮ সপ্তাহ হতে চলা ইরান আমেরিকা সংঘাতের মাঝেই হঠাৎই তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিল আগামী ১ মে থেকে জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক এবং ওপেক প্লাসকে বিদায় জানাচ্ছে দেশটি। ঘোষণাটি দেওয়ার একদিন আগে সোমবার এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস প্রকাশ্যেই অসহযোগিতার অভিযোগ তুলেন আরব এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে। গেল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওপেক এবং ওপেক প্লাস তেল জোট দুটি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি, যা কার্যকর হবে আগামী শুক্রবার থেকে। ইরান যখন আমিরাতে হামলা চালায় তখন অন্যান্য আরব দেশগুলো নীরব থাকার অভিযোগ তুলে জাতীয় স্বার্থে জোট ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধের জেরে তেলের বাজারে নজিরহীন অস্থিরতা সহ হরমুজ প্রণালী বন্ধ থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে জোটে না থাকার ঘোষণা দিয়েছে ওপেক প্লাসের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। বিশেষজ্ঞদের ধারণা, চলমান ইরান আমেরিকা যুদ্ধের মাঝে এ ধরনের সিদ্ধান্ত আমিরাতের কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং অর্থনৈতিক বিদ্রোহের মাধ্যমে এক প্রকার রাজনৈতিক বার্তা দিল বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আসন্ন বিদায়ের ঘোষণায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তাহলে কি মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে তেলের দাম বৃদ্ধি করতে চাইছে ওপেক, নাকি সংগঠনটি নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে? আমিরাতের বিদায়ে অনেকটা অবধারিতভাবেই দীর্ঘদিনের ঐক্যবদ্ধ ওপেক জোটের শক্তি যেমন হ্রাস পাবে, তেমনি সদস্য দেশগুলোর মধ্যেও রাজনৈতিক ফাটল দেখা দিতে পারে। বিশ্লেষকদের অনুমান, সদস্য হিসেবে আমিরাত নিজেদের নাম প্রত্যাহার করায় বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। তেল উৎপাদনকারী দেশগুলোর সক্ষমতা কমে যাওয়ার জেরে বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা অনেকটাই মুশকিল হয়ে পড়বে। তবে আমিরাত এমন সিদ্ধান্তকে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি নীতির প্রতিফলন বলেই দাবি করছে। তবে এত প্রতিবন্ধকতার মাঝেও মুদ্রার উল্টো পিঠ দেখছেন অনেক বিশ্লেষকরাই। ধারণা করা হচ্ছে সৌদি আরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদেরকে পৃথক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বেশি উৎপাদন করে অধিক লাভ করতে চাইছে দেশটি। কিন্তু ওপেক জোটে কোটা মেনে তেল বিক্রির নিয়ম থাকায় কখনোই বেশি লাভ করা সম্ভব নয়। তাই সুযোগকে কাজে লাগাতে জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল সংযুক্ত আরব আমিরাত। وتحالف أوبك بلس। জয় সরকার, ৭১।